সভাপতি একা দোষী হতে পারে না। ওই দোষী করলে আপনারা পুরো মার্কেটের সদস্যকে করুন। ওনাকে যে ডাকছে সবার কাছে গেছে, না হলে আমাদের সমস্যা। আমাদেরকে এখানে কিছুদিন পর হয়রানি করে। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ব্যবসায়ী জালালকে জড়িয়ে সংবাদ প্রকাশের ব্যাখ্যা দিয়েছেন সৈকতের ঝিনুক শামুক ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা দাবি করেন তিনি কোনো সময় সৈকতে চাঁদাবাজের সাথে জড়িত ছিলেন না। উল্টো ব্যবসায়িক পুঁজি সংকটে আর্থিকভাবে পাশে ছিলেন জালাল। দীর্ঘ 11 বছর ধরে 2011 সাল থেকে বিচে ব্যবসা করতেছি জালাল মার্কেটে, কিন্তু এখানে তো জালাল ভাই কোনোদিন ওরকম কোনো চাঁদা দাবি করে নাই। ওটা সম্পূর্ণ ভিত্তিহীন, এমনি বানোয়াট একটা ওটা কোনো উনি ওরকম কোনো চাই না। আমাদের থেকে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা আমাদের সহযোগিতা করছে, কিন্তু ওরকম কোনো চাঁদা চাই নাই। ওটা সম্পূর্ণ মিথ্যা। আমরা আজকে অনেক বছর এখানে ব্যবসা করতেছি, কিন্তু ও তো আমরা খারাপ রিভিউটা পাই নাই, আমাদের সাথে ভালো ব্যবহার করে। আর আমাদের টাকা পয়সা লাগলো ওর কাছে যাইতে পারি, বিশ্বাস করবে না, সভাপতির মতন মানুষ হয় না। আওয়ামী লীগের মিছিলে যোগ দেওয়ার প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেন, পর্যটন ও ব্যবসায়ীদের স্বার্থে তিনি সবসময় পাশে ছিলেন। সমিতির সভাপতি হিসেবে ব্যবসায়ীদের আগলে রেখেছেন বারবার। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমাদের পেট বাঁচানোর জন্য, মার্কেট বাঁচানোর জন্য যখন যাকে যেভাবে ডাকছে আমরা ওখানে গিয়েছি। শুধু উনি নয়, আমরা সদস্য হিসাবে আমরা নিজেরাও গিয়েছি। কিন্তু সেটা তো জোরপূর্বক, ওইটা দিয়ে কখনো কাউকে জাজ করা যায় না সে আওয়ামী লীগ করছে না বিএনপি করছে না জামাত করছে। যেহেতু আমরা ব্যবসায়ী, আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের রুজি রুটি এখানে, আমরা এই রুজি রুটি দিয়ে চলি। এটা বাঁচানোর জন্য আমাদের যে জায়গায় যেতে হয় সেই জায়গায় আমরা গিয়েছি। তো ওই সভাপতি একা দোষী হতে পারে না। ওই দোষী করলে আপনারা পুরো মার্কেটের সদস্যকে করুন। আমরা সবাই গিয়েছি, ওনাকে কেন একা আজকে নোংরা ছিটাছিটি কেন করা হচ্ছে? উনি আমাদের মার্কেটের স্বার্থে, আমাদের ব্যবসায়ীদের সাথে উনি সকল মানে যারাই আসছে তাদের সাথে যেতে হয়েছে, কারণ না গেলে তো আমাদের ব্যবসায়ীদের সমস্যা। ওনার একজনের মানে উনি আমাদের হেড, উনি যেভাবে সবাইকে গাইডলাইন দিচ্ছে আমরা ওইভাবে করছি, কারণ আমাদের জন্যই। ওনাকে যে ডাকছে সবার কাছে গেছে, না হলে আমাদের সমস্যা। আমাদেরকে এখানে কিছুদিন পর হয়রানি করে। উনি সকল ব্যবসায়ী। এখন ইদানিং দেখতেছি সবাই ওনার নামে অপপ্রচার করতেছে। সৈকতের সুগন্ধা পয়েন্টের ব্যবসায়ীরা বলেন, একটি মহল ব্যবসায়ী সমিতির সভাপতি পদ থেকে সরাতে জালালকে নানান অপবাদ দেওয়া হচ্ছে। এটা যেটা হয়রানি করতেছে এটা হলো আপনার আসলে ওনাকে সরাইয়া, আর যেটা নাকি সিন্ডিকেট নিয়ে যারা বসে থাকছে যে চাঁদাবাজি, যেটা জেনুইনলি ওরা ওইটা দখল করার জন্য আসতে চাইতেছে এটা। আর আমার যেটা মনে হচ্ছে এটা হয়তো এটা উদ্দেশ্য প্রণীত, কারণ উনি সবসময় অন্যার বিপক্ষে ছিল। এখন যার বিপক্ষে গেছে হয়তো ওনারা এটা করতেছে। যারা বলতেছে এরা তো সঠিক কোনো প্রুফ দেখাইতেছে না। উনি আমার সাথে বসছে, আমি একটা অকারেন্স করছি, এর জন্য তো উনি দায়ী না। সৈকতের ঝিনুক শামুক ব্যবসায়ীরা দাবি করেন, ব্যবসায়ী জালাল কখনো নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন না। 10 বছর 12 বছর ব্যবসা করতেছি, কোনোদিন উনি তো চাঁদাবাজি করছে দেখি নাই, দেখি না। আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করতেছি। ব্যবসায়ী জালালকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করেন সকল ব্যবসায়ী। প্রবাল নিউজ, কক্সবাজার।